একটা 10-12 বছরের বাচ্চা ছেলে, তাকেও দেখি মাথায় শান্তিপুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অন্তরে শান্তি কোথায়? একটা অন্ধ ছেলের নাম যদি পদ্মলোচন রাখা হয়, সে যেমন পদ্মপুকুর দেখতে পায় না। কোনো ধর্মের নামের অর্থ যদি শান্তি বলে দাবি করা হয়, সেই ধর্মটা তেমনই শান্তির হয়ে ওঠে না। কোনো ধর্মকে শান্তির ধর্ম বলে মানুষ তখনই মানবে যখন সে ধর্মের অনুসারীরা তাদের কাজকর্মের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। 11 বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তার পরিবার ক্ষমা চেয়ে নিয়েছে। বিষয়টি ওখানেই সমাপ্ত করার কথা ছিল, কিন্তু না, ধর্মটা যে শান্তির ধর্ম সেটা প্রমাণ করতে ছুটে এলো একদল মানুষ, এবং একটা জীবনের বিনিময়ে তারা প্রমাণ করে গেল যে হ্যাঁ, আমার ধর্ম শান্তির ধর্ম। ধিক্কার জানাই এমন শান্তিতে। দিল্লির উত্তমনগরে হোলির সময় ঘটে যাওয়া একটি ঘটনা এখন সারা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঘটনাটি যেমন দুঃখজনক, তেমনি এটি সমাজের ভেতরে লুকিয়ে থাকা একটি গভীর সাম্প্রদায়িক উত্তেজনাকে সামনে আবার নতুনভাবে নিয়ে আসে। ঘটনাটি শুরু হলো হোলির দিনে। উত্তমনগরের একটি বাড়ির বারান্দায় 11 বছরের একটি বাচ্চা হিন্দু মেয়ে অন্য সবার মতোই রঙের উৎসবে মেতে উঠেছিল। সে একটি রঙের জলে ভর্তি বেলুন নিজের বাবার দিকে ছুঁড়ে মেরেছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি রাস্তায় বোরখা পরা একটি মুসলিম মহিলার গায়ে গিয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে ওই পরিবারের মেয়েটির বাবা মা সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে পরিস্থিতিটাকে শান্ত করার চেষ্টা করেন। স্বাভাবিকভাবে বিষয়টি সেখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 1 ঘন্টার পরে বিষয়টি নতুন মোড় নেয়। ওই পরিবারের এক হিন্দু তরুণ আত্মীয় যখন বাড়ি ফিরছিলেন, তখন অভিযোগ অনুযায়ী মুসলমান সমাজের 15 থেকে 20 জনের একটি দল তাকে ঘিরে ধরে, রড দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে ভীষণ মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই সেই যুবকের মৃত্যু হয়। কি নৃশংস অবস্থা ভাবুন তো। একটি ছোট্ট শিশু, অবোধ শিশু, 11 বছর বয়স মাত্র, ভুলবশত, অসাবধানতাবশত ছুঁড়ে ফেললো একটি বেলুন, যার মধ্যে জল ভর্তি ছিল, রং ছিল, যার জন্য পরিবারের মানুষ সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলো, কিন্তু তাতে হলো না। পরিণতি দাঁড়ালো একটি তরুণের প্রাণহানি। একটি উৎসবের আনন্দ মুহূর্তে রক্তাক্ত ঘটনায় পরিণত হলো। এই ঘটনার ভেতর যে সাম্প্রদায়িক উত্তেজনার বাস্তবতা রয়েছে সেটি অস্বীকার করা যায় না। ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত ঝগড়া নয়, দুটি পরিবারের সমস্যা নয়, দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা কতটা বীভৎস আকার নিয়েছে এই দেশে, সেটা কিন্তু একটি বড় উদাহরণ হিসেবে উঠে এসছে এই ঘটনায়। এই ভারতবর্ষে শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বা পার্সিদের সঙ্গে সাধারণত এই ধরনের ঘটনা খুব কম দেখা যায়, কিন্তু হিন্দু ও মুসলমানের এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষ কিন্তু প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে। এটাও একটি সামাজিক বাস্তব সমস্যা, যাকে এড়িয়ে গেলে সত্য অস্বীকার করা হয়। এবং সবচেয়ে লজ্জার বিষয় হলো, ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল এই সাম্প্রদায়িক সমস্যাকে সমস্যার চোখে না দেখে তারা রাজনৈতিক ইন্ধন বানায় এগুলোকে। এই ঘটনাকে সামনে রেখে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, শান্তির ধর্ম বলে কি সত্যি আদৌ কিছু আছে? বাস্তবে কি দেখা যায়? বাস্তবতা আমাদের প্রায় দেখায় কি, ধর্ম যখন পরিচয় ও আবেগের রাজনীতিতে জড়িয়ে যায়, তখন শান্তির বদলে সংঘাত বেশি জন্ম নেয়। যে ধর্ম নিজেকে যতবার শান্তির প্রতীক বলে প্রচার করে, বাস্তব ঘটনাগুলো ততবার মনে করিয়ে দেয় যে ধর্মীয় পরিচয়ের আবেগ মানুষের মধ্যে বিভাজন ও সহিংসতার সবচেয়ে বড় কারণও হতে পারে। এই কারণেই সমাজকে সত্যি শান্ত ও সুস্থ পথে এগিয়ে নিয়ে যেতে গেলে অন্ধ আবেগ নয়, প্রয়োজন যুক্তিবোধ, সঠিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সচেতনতা। কারণ মানুষ যখন পরিচয়ে অন্ধ আবেগের উপরে উঠে মানবিকতা ও যুক্তিকে গুরুত্ব দেয়, তখনই এমন দুঃখজনক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।